বিপিএল নিয়ে এই নাটকের ফলে চলচ্চিত্র থেকে তাদেরকে পুরস্কার ঘোষণা করা উচিত। কখনো বিপিএল নিয়ে এত নাটক আমরা দেখিনি। হ্যাঁ, দেখছি বিপিএলে অনেক খারাপ অবস্থা ছিল, বিপিএলে প্লেয়াররা টাকা পায় নাই, যারা কোচ ছিলেন বা অন্যান্য যারা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির সাথে জড়িত ছিল তারা তাদের পেমেন্টগুলো পায় নাই। সে সাথে বিভিন্নভাবে বিপিএলের মান ইজ্জত ক্ষুণ্ণ হয়েছে। আজকে প্রায় 12টি আসর চলে যাচ্ছে বিপিএলের, এখন পর্যন্ত বিশ্বের টপ 7-এর মধ্যে বিপিএল আসতে পারে না। এখানে আইপিএলের পরপর শুরু হয়েছিল বিপিএল, সেই বিপিএল এখন টপ 7টি টুর্নামেন্টের মধ্যে নাই। ভাবতে পারেন সেই বিপিএলকে আলোর পথ দেখিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি বুলবুল ভাই। কিছু পদক্ষেপ নিয়েছেন যেগুলো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি, প্রত্যেকটা দলের খেলোয়াড় হতে কোচিং স্টাফ সবার জন্যই ভালো। যে টাকা প্রত্যেকটা দলের পেমেন্ট আগে দেওয়া, ব্যাংক গ্যারান্টি নেওয়া, অলরেডি কিন্তু 5টা দলের ব্যাংক গ্যারান্টি হয়ে গেছে। চট্টগ্রাম নিয়ে একটু সংখ্যা ছিল, সেই চট্টগ্রামও কিন্তু সর্বশেষ তাদের পেমেন্ট করে দিয়েছে। বিসিবির পক্ষ থেকে বিপিএল গভর্নিং কাউন্সিল এই তথ্যটি নিশ্চিত করেছেন। এখন বিপিএলে আরেকটি নতুন দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলটি নেবে দেশ ট্রাভেলস। দেশ ট্রাভেলসের সাথে কথোপকথন হয়েছে যে চট্টগ্রাম রয়্যালস তা দেওয়া হবে। তো তাদের সাথে সব কিছু ওকে করে নিয়েছে বিসিবি, এবং যার কারণে বিসিবির যে ডেট ছিল সেই ডেটের মধ্যে চট্টগ্রাম কী করছে, তাদের 10 কোটি টাকা তারা পেমেন্ট করে দিয়েছে। আর যার ফলে এখন বিসিবি বিপাকে পড়ে গিয়েছে যে দেশ ট্রাভেলসে তারা যে ওয়াদা করছিল সেই ওয়াদাটা দিতে পারে না। এখন দেশ ট্রাভেলসকে 2টি ফ্র্যাঞ্চাইজির নাম তারা দেওয়া হয়েছে, একটি হচ্ছে খুলনা, আরেকটি হচ্ছে নোয়াখালী। এই 2টা থেকে যে কোনো একটি বিভাগকে সিলেক্ট করে নিতে হবে দেশ ট্রাভেলসকে, এবং বিসিবির পক্ষ থেকে যেই নাম দিবে সেই নাম নিতে হবে। এখন দেশ ট্রাভেলসের কথা হচ্ছে আমরা যেখানেই যাব, যদি নোয়াখালী যাই নোয়াখালী এক্সপ্রেস থাকতে হবে, যেহেতু তাদের বাস সার্ভিস, তাদের সেই হিসাবে তারা সেই এক্সপ্রেসটা লাগাতে থাকছে। যদি খুলনা দেয় খুলনার সাথে খুলনা এক্সপ্রেস তারা লাগাবে। কিন্তু বিসিবির কথা হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে নাম সিলেক্ট করে দেবো, সেই নামে আপনাদেরকে নিতে হবে। এটা নিয়ে হয়তো বা বিসিবির সাথে এবং দেশ ট্রাভেলস এই 2টার মধ্যে একটু চুমাচুমি হইতে আছে, যেটা সোজা বাংলা কথা। দেখা যাক সর্বশেষ কি হয়। যদি বিসিবি অনুমোদন দিয়ে দেয় সেক্ষেত্রে সবচাইতে বেশি শোনা যাচ্ছে যে নোয়াখালী এক্সপ্রেস নামে দেশ ট্রাভেল তারা আসবে। একটা বিপত্তি আছে, বিপত্তিটা কি সেটা আমার কাছ থেকে আমি বলি। যখন দেশ ট্রাভেলকে রাজশাহীর দলটি দেয় নাই, নাবিল গ্রুপকে সিলেক্ট করা হয়েছে, তখনই দেশ ট্রাভেলস কী করছে, তারা নাবিল গ্রুপের সাথে তার একটি চুক্তি করে নিয়েছে। তারা রাজশাহীর যে দলটি আছে সেই দলের স্পন্সর টাইটেল, এবং তাদের দেশ ট্রাভেলসের যে বাস আছে সেই বাস নিয়ে তারা সেই সার্ভিসে অংশগ্রহণ করবে। এই তো গেলে এটা। এখন যেহেতু দেশ ট্রাভেলস তারা সরাসরি একটি দল নিতেছে, সেই হিসাবে কিন্তু 2টা দলের দায়িত্বে এখন দেশ ট্রাভেলস হয়ে যাচ্ছে। এখন এইখানে ফিক্সিংয়ের গন্ধটা বেশি পাওয়া যাবে, এবং ফিক্সিং হবে এটা 100% বলা যেতে পারে। কেননা রাজশাহীর যে দলটা, সেই দলটার একটি অংশ কিন্তু দেশ ট্রাভেলস, রাজশাহীর মূল স্পন্সর বলতে হলে তারাও সেখানে দলটার অর্ধেক দাবিদার। আবার তারা যেহেতু নিজস্বভাবে একটি দল নিচ্ছে, সেক্ষেত্রে যখন তাদের 2টি দলের খেলা হবে তখন এটা নিয়ে হয়তো বা ফিক্সিং জড়াতে পারে। দেখা যাক বিসিবি কী করে। বিসিবির পক্ষ থেকে যদি অনুমোদন পায় সেক্ষেত্রে নোয়াখালী এক্সপ্রেস নিয়ে দল নিয়ে আসতেছে, সেই সাথে 6টি দল নিয়ে বিপিএল করাবে। আর 6টি দল নিয়ে বিপিএলটা গড়ালে বিপিএলটা অনেক জমজমাট হবে, ম্যাচের সংখ্যা বৃদ্ধি হবে। সেই সাথে যেহেতু বরিশাল নাই, বরিশালের সাপোর্টাররা নোয়াখালী সাপোর্ট করবে, যারা নোয়াখালী আছে অত্র এলাকা দিয়ে তারা নোয়াখালীকেই সাপোর্ট করবে। তো দেখা যাক গুঞ্জন সত্যি করে বিসিবিকে আসলে 6টি দল নিয়ে বিপিএল আয়োজন করে কিনা, এখন দেখার বিষয়। খেলাধুলার সকল আপডেট পেতে এসপেলের সাথেই থাকুন।